আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশের। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য হচ্ছে আমাদের যেই প্রত্যেকটা রাজনৈতিক দলের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে কাজ করা উচিত এবং মানুষের আকাঙ্ক্ষা, মানুষ কি চায় সেটা বোঝা উচিত এবং মানুষের আকাঙ্ক্ষাকেই প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত। দেখেন, আমরা 1 বছর হয়ে গেছে আজকে আন্দোলন হয়েছে, তো আন্দোলনে 1 বছর পরেও কিন্তু আমরা আজকে আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে। যেই অন্তর্বর্তীকালীন সরকারের লেজিটিমেসি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্রে আজকে 1 বছর পরে দেওয়া হচ্ছে। যেটা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এটা দেওয়া, কিন্তু সেটা অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে নাই। এটার জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, আমাদের কর্মসূচি করতে হয়েছে, তারপরে আমরা জুলাই ঘোষণাপত্র পাচ্ছি। তো আমরা মনে করি এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই জিনিসগুলো জন আকাঙ্ক্ষা, মানুষ কী চায় সেইগুলোকে আগে প্রায়োরিটি দিয়ে কাজ করা উচিত এবং নতুন বাংলাদেশে যতগুলো ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল আছে তাদের কাছে আহ্বান থাকবে তারা যেন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। রাজনীতি যেহেতু মানুষের জন্য, সেই মানুষকে বাদ দিয়ে যেন কোনো কিছু চিন্তা না করা হয়। অবশ্যই ভালো লাগার ব্যাপার, আমরা দীর্ঘ 36 দিন আন্দোলন করে একটা ফেসিবাদ সরকারকে পতন ঘটিয়েছি। আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের অনেক ভাইয়েরা আহত হয়েছে, চোখ কান হারিয়েছে। তো সেই জায়গা থেকে অবশ্যই এটা আমাদের আনন্দের এবং পাশাপাশি সেই জায়গা থেকে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে, আমাদের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। দেখেন, আন্দোলনের পূর্ববর্তী সময়ে আমাদের লক্ষ্য সবারই একটা ছিল, আমরা ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল মানুষ সবাই এক ছিল, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে সবাই তার নিজস্ব জায়গায় ফিরে গিয়েছে। যারা রাজনৈতিক দলের ছিল তারা রাজনৈতিক দলে ফিরে গিয়েছে। সাধারণ মানুষ যারা পড়াশোনা করে তারা তাদের পড়াশোনার জায়গায় চলে গেছে। যারা হচ্ছে আপনার বিভিন্ন কর্মস্থলে আছে তারা তাদের কর্মজীবনে ফিরে গিয়েছে। তো স্বাভাবিকভাবে হচ্ছে এটার একটা ভাঙন হয়েছে, কিন্তু যখন আবারও দেশের প্রয়োজন হবে, দেশের মানুষের প্রয়োজনে আবার বাংলাদেশ এক হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতার, এটা কারো একার না, কারো বাপদাদার সম্পত্তিও না। মুক্তিযুদ্ধের মতোই এই অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের হবে না, কারো এটা সম্পত্তি না। আমরা আমাদের জায়গা থেকে সবসময় কথা বলি, আমরা আমাদের জায়গা থেকে বলি যে প্রত্যেকটা মানুষকে যেন যারা আহত আছে তাদেরকে সুস্থতাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা আমরা অনেকাংশে পাই না। তো সেই জায়গাটা থেকে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমাদের হচ্ছে আহ্বান থাকবে তারা যেন এটাকে প্রায়োরিটি দিয়ে কাজটা করা হয়। গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিক্টোরি মার্চ আপনারা দেখতে পাচ্ছেন, মানিক মিয়া বিনুতে যাচ্ছে।